আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাফি অ্যান্ড ইউর ওয়াচিং অ্যাডভেন্টর্ক। সো সবাই কেমন আছেন? আজকে আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে বরিশালের দিকে যাব, আর যেতে যেতে বাকি কথাগুলো হবে ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, মেইনলি এখন বাজে হচ্ছে ভোর 4টা। আমরা যাব হচ্ছে বরিশালের দিকে। আমরা বলতে এখানে আমরা যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ড নুব রাইডার তানভীর আর হচ্ছে সাগর। সো আমরা তিনজন মিলেই যাব এখন বরিশালের দিকে, বরিশাল মাদারীপুর, তানভীরের হচ্ছে নানু বাড়ি। সো লেটস স্টার্ট দ্য রাইড। আসলে ওদেরকে একটু আগে ফোন দিয়ে উঠানো হয়েছে, সাগরকে কল দিয়েছি, ও ফোন দেওয়া মাত্র উঠে গেছে, আর তানভীরও উঠে গেছে, ওরা রেডি হচ্ছে। আমি এখন যাব হাজারীবাগের দিকে, ওদেরকে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়ে বরিশালের দিকে রওনা দিব। আচ্ছা, আমাদের দারোয়ান মনে হয় ঘুমায় গেছে। আই রিয়েলি ফিল এক্সাইটেড টুডে, কারণ হচ্ছে আপনাদের সাথে অনেকগুলো বাইকের ভিডিও শেয়ার করা হয়েছে, বাট কার নিয়ে কোনো ব্লগ এখন পর্যন্ত ভাবে দেইনি। লিটারালি বসুন্ধরা এখন কোনো একটা কাক পক্ষী নাই ভাই, মানে একটা মানুষজন নাই। চিন্তা করা যায়, অবশ্য থাকবে কে ভাই, ভোর 4টার দিকে কে বের হয়? পুরোটা রাস্তা খালি। সো লিটারালি আই এম দ্য ওয়ান ড্রাইভিং অ্যাট দিস টাইম। জানি না, পুলিশ মামারা দেখলে হয়তো আমাকে আটকায়া দিতে পারে যে এত রাতে কই যাচ্ছেন। সো তানভীরকে সবাই দেখেছেন, ও হচ্ছে মেইনলি নুব রাইডার, যার সাথে আমার ম্যাক্সিমাম ট্যুরগুলো দেওয়া হয়। আর সাগরের সাথে এই প্রথম আপনারা দেখছেন। আর সাগরের সাথে সাগরের সাথে আমরা বাইকে তেমন একটা ট্যুর দেওয়া হয় না, ও বাইকে তেমন একটা ট্যুর দেয় না, ওর তো ফ্যামিলি রেস্ট্রিকশনস আছে। সো দ্যাটস ওয়াই দেখা গেছে যে ও আমাদের সাথে অলরেডি অনেকগুলো ট্যুর দিয়েছে। বলতে গেলে যে আমাদের সাথে আমরা একসাথে কক্সবাজার গিয়েছিলাম, আর তানভীরও ছিল তখন। আর সাগরের সাথে এর আগে আমরা বরিশালও গিয়েছি। সো দিস উড বি দ্য থার্ড ওয়ান। ওই দেখা যাচ্ছে, তবে অত বেশিও বলবো না, হালকা পাতলা আছে কুয়াশা। আমরা এলিভেটেড এক্সপ্রেস না নিয়ে আমরা সোজা কুড়িল দিয়েই উঠে যাই, কারণ ভোরবেলা রাস্তা ম্যাক্সিমাম ফাঁকা থাকবে। আমার আসলে রাতে ড্রাইভ করতে খুব ভালো লাগে, রাতে বাইক চালাতেও ভালো লাগে, রাতে গাড়ি চালাতেও ভালো লাগে, কারণ রাতে রাস্তা থাকে ফাঁকা। ঢাকা শহরে এই যানজটের মধ্যে মানে গাড়ি চালায় শান্তি নেই, বাইক চালাও শান্তি নেই। অলরেডি এই সাইডে কুয়াশা পড়ে গেছে, সো মোস্ট প্রবাবলি আমরা মাওয়াতে ভালোই কুয়াশা পাবো। সো উই শুড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো আমরা এখন হাজারীবাগ পৌঁছে গেছি, আর যে বলছিলাম আমার ফ্রেন্ড সাগর রেডি হচ্ছে আপনাদের সাথে ক্যামেরার সামনে আসার জন্য। কি অবস্থা মামা? I was waiting for you. তো সাগরের সাথে আসলে কোনো ব্লগ করা হয়নি এই পর্যন্ত, সাগরের সাথে সাগরকে And নিয়ে। another friend. আর এই হচ্ছে সবুজ, এখনো হ্যাঁ ঘুমায়। সবুজ, এই যে আমরা রওনা দিয়ে দিছি আমার বাসা থেকে, তোমার বাসায় আসতেছি। আচ্ছা, ঠিক আছে। 10 মিনিট আগে বলাইতেছস। না, রাফি আসলো মাত্র নামলাম, এই যে আমরা ব্যাক করতে মানে তোমার এখানে আসতেছি আর কি। ঠিক আছে। ঠিক আছে। ও যদি খালি ঘুমাইছে, ও আমারে বলছে খবর আছে, ওর খবর আছে যে আজকে ঘুমাক আরে সোজা দোস্ত আজকে। আমি নাইট ড্রেস পরেই রওনা দেই, আমার আর কি, তোরা চালাইবি, তোরা সামনে থাক। সো এনিওয়েজ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সাগরকে নিয়ে আসলে কোনো ব্লগ করা হয় নাই, ওর সাথে কোনো ট্যুর দেওয়া হয় নাই। মানে ট্যুর দেওয়া হয়েছে, বাট আমার তখন রিসেন্টলি vlog করা হতো না ব্লগ করা actually। হয়নি আমাদের, তখন ব্লগ করা হতো না, সাগরের তখন মানে প্রেজেন্স ছিল না আমাদের ভিডিওতে। সো এই হচ্ছে সাগর। সো আমাদের সাথেই থাকেন, দেখেন আরো কি এনজয়মেন্ট আরো আসে, হ্যাঁ। কারণ আমরা তিন বন্ধু যখন আর থাকি তখন এখানে- এনজয়মেন্টের অভাব থাকে না। আর এখানে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের আরেক বন্ধু আছে, সে বাইকে খুব ভালো পারফর্মার, বাট গাড়িতে উঠলে সে ঘুমায়। সে গাড়িতে খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো, খুবই সে সুন্দর যে করে। কত ধরনের ঘুম আছে দুনিয়াতে, গাড়িতে ঘুমানো যায় সেটা সে খুব ভালো করে জানে। 1,25,000 দেখিয়েছে। জোড়া না, সিঙ্গেল পিস কিনছে। সিঙ্গেল পাইছে। সিঙ্গেল পিস 1,25,000 বিট মোটর।
চুদলিং কম হয়ে গেছে পুরা বরিশাল যায় না এরকম মাছের নিয়ে এরকম ও চাচা এই লাইনে থাকি লাইনে কাটা এটা গর্ত আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সো আমরা তানভীরকে পিক করে এখন চলে আসছি ঢাকা মেডিকেলের দিকে। ঢাকা মেডিকেলের এখানে আসলে ভোরবেলা কোথাও চা পাওয়া যায় না, তো ঢাকা মেডিকেলের এই সাইডে সবসময় দোকানপাট খোলা থাকে, তাই এখানে আসলাম চাটা খাইতে। চাটা খেয়ে তারপর আমরা এদিক দিয়ে রওনা দিব। দেখো আমরা খালের পাশে আরে এলো সেই দয়াল লয়াল হ্যালো ওরফে নুব রাইডার। ঘুমাইস না মামা, চা খা, দরকার হলে চা এক লগে 3-4টা করা লিকারে খা, তাও ঘুমাইস না তুই, বুঝছস? আমি ঘুমাইলে কি না ঘুমাইলে কি তুই ঘুমাবি কেন? গাড়ি চালাবো আমরা আমরা ওরে কষ্ট করে দে যাতে ও ঘুমাইতে না পারে মামা লিকার মনে করো করা, যত লিকার দেওয়া যায় লিকার দিয়ে ওরে চা দিবা। না মামা আবার কয় না মামা। সো হিয়ার ইজ ঢাকা মেডিকেলের চা। দুধও দেখা যায় ট্রাক লয়ে যাইতেছে সাইডটা, মানে মুদ্দে যাইতেছে। A few moments later. 60 টাকা। পাতমা বাট এই পাতমায় গেলে তো ও নিচে ঘুরে আসতো না, এদিক দিয়ে সোজা চলে যাওয়া যায়। সোজা হ্যাঁ হ্যাঁ। সোজা সামনে যাই ডাইনে ঢুকা যায় এটা কিন্তু 24/7 এই যে বাসটা সব আছে সো রাইট নাও এট দিস মোমেন্ট আমরা আছি ধোলাইপাড়ের দিকে, যাচ্ছি মাওয়া এক্সপ্রেস হয়ে বরিশালের পথে। আর হচ্ছে সম্ভবত রাস্তাঘাটে কুয়াশা পাওয়ার কথা, কারণ এখানে এই টুকটাক ভালোই মিষ্টি ওয়েদার এখন বর্তমানে। সামনে ছাগলের 3 নাম্বার বাবু আছে ওই এই যে ব্যাক লাইট তো নাই কুয়াশা পাবো কুয়াশা পাবো। সাদা লাইটে কিছু বোঝা যায় না, মানে লাভ হয় না। এটাই জেলুটিন পেপার হইলে বন্ধুর বান্ধব পঁচাশি টাকা বললাম না, 85 টাকা এটা। যত টাকা তেল লাগবে না ওর থেকে বেশি কত জানি ওই যে আউটসাইডার এয়ারপোর্ট ছিল 4200 টাকা না কত টাকা খালি স্টোরি আছে I don't wanna see you. I don't wanna hear you tonight. I don't wanna fight you. You don't wanna know if I feel alright. I don't wanna just forgive you. I just wanna be fine. I'll be waiting for a sign to light up. Yeah. And your heart is out of sight. I just wanna feel mine. Hey you. I'm gonna be the one for another one. Hey you. Maybe then you'll know that I was never one. I don't wanna see you. I don't wanna fear you tonight. You don't wanna know me. You just wanna make sure you're right. I'm gonna be the one for another one. Maybe then you'll know that I was never one. I'm gonna be the one for another one. I don't wanna feel you tonight. Got me. Got me. Can I feel you? Got me. Got me. Can I feel you? 55 টাকা। ও এখানে হাইব্রিডও ধরছে, ভালোই তো সেন্সর ওদের। উন্নত হচ্ছে তারা 5 টাকা খুচরা দিল 5 টাকা ভাঙতে দাঁড়ান, 5 টাকা ভাঙতে দিচ্ছি দাঁড়ান। কয়েন রাখা ঝামেলা এই গেল আমাদের 55 টাকা। এভাবেই আমরা ফকির হয়ে যাবো আস্তে আস্তে যেতে যেতে আস্তে আস্তে আমার গালের কাপড় চোপড়ও চলে যাবে।
রাফি নাচ হবে নাকি একটা ভাই? ভালো হয়েছে গরম নট সেই গরম থাকলে আর একটু ভালো হতো। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি বুড়ির বাজার। আমরা এখন দেখাইতে যাইতেছি মামার স্কুল। আর এটাই হলো সেই স্কুল যে স্কুলেরটা কথা বলছিলাম। এখানে একটা বট গাছ আছে, মামা এখানে এই গাছটা খুব সুন্দর লাগে। মামা জানগা ওরে যাইতে দে। হ্যাঁ এটা ব্রিটিশ আমলের গাছ। ড্রাইভার গাড়িটা ভিতরে ঢুকাও। জি স্যার। এই ঢুকাও। এই ঢুকাও বেতর ছেলে। মনে হইতেছে বিয়া বাড়ির জামাই রেলে আইতেছি, জামাই আবার গাড়ি চালা আইতেছে। আসসালামু আলাইকুম। এই হলো সবুজের নানি বাড়ি, সবুজের নানি বাড়ি এরিয়া। সো এই হলো সবুজের নানি বাড়ি। আর এই হলো আমাদের মামা। কি মামা পার্সোনাল কথা পরে বলেন, ভিডিও চলতেছে, ঠিক আছে? কি অবস্থা মামা? এই তো আলহামদুলিল্লাহ, অনেক দিন পর। সমস্যা না। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মামা। কি অবস্থা? সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এখানে নানা আমাদের জন্য কিছু ফল টল পেরে দিচ্ছে এখানে। ওই যে উপরে চালতা পড়তেছে। আর আমাদের মামা হচ্ছে এদিকে চালতা পড়তেছে। সরি, ওটা ছিল আমলকি। আর এইখানে এই যে মামা সব চালতা পড়তেছে, এই যে সব চালতাই দিকে। আসলে সবুজের এই নানি বাড়ি যতবারই আসি খুবই ভালো লাগে। মানে অনেকদিন পর ঢাকার থেকে বের হয়ে বরিশাল সাইডে আসে, মানে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর এই হলো নানার ভালোবাসা তার নাতিদের জন্য। আসলে আমার নানা মারা গেছে, উনি বেঁচে নেই। আমি আসলে ওরকম নানাকে পাইও নাই। আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার নানা মারা যায়। ওইভাবে করে আসলে নানার ভালোবাসাকে এটা কখনো পাইনি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আজকে সেই নানার ভালোবাসাটা পাচ্ছি। আর এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে আমলকি পারতেছে এরা বাচ্চারা। এই যে পুরা ভরা আমলকি দিকে। তোমার নাম কি? এই দুধ দেখেন তুই ভীম খেয়ে আছিস কেন? ও তো ভীম। ও আজকে 20 মিনিট ধরে খাবার খাইছে। আর তুমি খাও না? ওই আমি 15 মিনিটে উঠে গেছি। তুমি 20 মিনিট ধরে খাবার খাইছো। কথা বলতেছিলাম। কথা বলা হচ্ছে, বুঝছো? ওই যে মনে আছে যখন ওই যে ওই নাই তো নাই তো। সো গাইস, দ্যাটস ইট ফর নাও। এই ছিল আমাদের বরিশালের যাত্রা, বরিশালের ট্যুর। সি ইউ নেক্সট টাইম, সি ইউ ইন অ্যানাদার ব্লগ। টাটা।